বলো মা, ও কোনোদিনও জামাইয়ের যোগ্য সম্মান পেয়েছে? হ্যাঁ, যোগ্য সম্মান পাইনি। তুই তাহলে বল বল মা, আমি কি করে যোগ্য সম্মান দেবো? কি করে দেবো বল, আমাকে বল। সেসব আমি জানি না মা। আমার স্বামী আপত্তি করলে আমি কি করে যাব, তুমি বলো মা। দেখো, যতই হোক আমার স্বামী বলে কথা, তোমার স্বামীর পারমিশন ছাড়া তো তুমি কোথাও যাও না, বলো তুমি কোথাও যাও না। তাহলে আমার স্বামীর পারমিশন ছাড়া আমি কি করে চলবো বলো তো? তুমি বলো মা, তো তুমি বলো। তা তো বটেই, কিন্তু এবার বল তো আমরা কি করি? কিছু করার নেই মা, তোমার জামাই যদি আমাকে না ছাড়ে আমার পক্ষে না যাওয়াটা সম্ভব নয়। বাবা কি অ্যাক্টিং করছে, কেসটা কি কিছু তো বুঝতে পারছি না। জগদ্ধাত্রী পাশ থেকে কে কথা বললো রে? কে কথা বললো? কে আবার? তোমার জামাই? তোমার জামাই ছাড়া কে কথা বলবে? বলছি জগদ্ধাত্রী। হ্যাঁ বলো না মা, বলো। জামাইকে একটু ফোনটা দে না রে মা, একটু ফোনটা দে না, আমি একটু কথা বলবো। বল, আমি কথা বলতে চেয়েছি। আসলে আমার খুব নার্ভাস লাগছে রে, খুব নার্ভাস লাগছে, আমার খুব ভয় লাগছে রে। বাড়িতে তিনটে মেয়ে, তুই তো জানিস আমি এসব বুঝি টুজি না। আমি জামাই বাবা জীবনকে বলবো তোকে যদি এখানে আসার অনুমতি দেয়। জগদ্ধাত্রী তুই আমাদের বাঁচা, তুই পারবি আমাদের বাঁচাতে। হ্যাঁ সে তো সে তো আমি পারি, তুমি তো জানোই। বলো, আমি তো বাহাতে তুড়ি মেরে সেসব পারি, কিন্তু তোমার জামাইকে একবার বলতে হবে মা। জামাইকে বলাটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে আমি বলছি তুই জামাইকে ফোনটা একবার দে। ফোনটা দেবো? এক্ষুনি দিচ্ছি, ধরো। হ্যাঁ শোনো, মা তোমার সাথে কথা বলবে। কি? হ্যাঁ শান্ত হও, কথা বলবে, যা বলবে তুমি সব শুনে নেবে, আর কোনো কিছুতে না বলবে না। কেন? আরে মনে হচ্ছে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করবে। বলছো কি? তোমার মা? হ্যাঁ। ওই মহিলা? অসম্ভব, পুরো ডায়নামাইট ওই ভদ্র মহিলা। মরবো না একটা, আমার মা ডায়নামাইট? বাজে কথা, খালি কথা বলো। হ্যালো, কে বলছেন? জামাই বাবা জীবন, আমি তোমার শাশুড়ি মা বলছি। শাশুড়ি মা বলছি? হঠাৎ করে এরকম পাল্টে গেল কেন বলতো? সুরটা এরকম চেঞ্জ হয়ে গেল, কি কেসটা কি? যা বলছে সব শুনে নাও, কথা বলো। হ্যাঁ বলুন, শ্রীমতী সান্যাল। হ্যাঁ শ্রীমতী? না বাবা, না মা বলো। মা, আমি সম্পর্কে তো তোমার শাশুড়ি মা হই বাবা। বলছি একটা খুব বড় বিপদে পড়ে বাধ্য হয়ে তোমায় ফোন করলাম। তুমি ওই জগদ্ধাত্রীকে আমাদের বাড়িতে আসার অনুমতি দাও না বাবা। মানে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণটা করে দাও না। হ্যাঁ জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করে দাও। হ্যাঁ মামি, বৌমা ঠিকই বলছে, জামাই ষষ্ঠীর নিমন্ত্রণটা করে দাও, সব সেট হয়ে যাবে। সেট মানে? সেটিং। কি বলছেন? সেটিং মানেটা কি? না বাবা, কোনো কিছু না, নেমন্তন্ন। হ্যাঁ নেমন্তন্ন, জামাই ষষ্ঠীতে তোমার এই বাড়িতে নেমন্তন্ন। হ্যাঁ বাবা, জামাই ষষ্ঠীর নেমন্তন্ন। তুমি জামাই ষষ্ঠীর দিন এ বাড়িতে আসবে, এই বাড়িতে তুমি খাবে, ভাত পেরে খাবে বাবা। আমি তোমার জন্য ষষ্ঠী রাখবো, আমি সারা দিন তোমার জন্য উপোস করব, সারা দিন উপোস করব। তুমি শুধু একবার অনুমতি দাও যে জগদ্ধাত্রী যেন এই বাড়িতে আসতে পারে। আসলে বড্ড বিপদে পড়েছি, ওই একমাত্র আমাদের বাঁচাতে পারে।
ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, আমি আপনাকে জানাচ্ছি। হ্যাঁ তুমি হ্যালো 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 এ ধরো। মাই গড। কেটে দিল, বলো দেখছি জানাচ্ছে। আরে আমি জানি রাজি হয়ে যাবে, আমি কনফার্ম রাজি হয়ে যাবে। কনফার্ম কেন, কি করে? আরে মেহেন্দি তো বলেছিল। কি 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 বলেছে? না কিছু বলেনি, না মেহেন্দি কিছুই বলেনি। আমি বরং যাই আস্তে আস্তে, যাই। কি হ্যালো, কি রে? মেহেন্দি মম টপ খেয়ে নিয়েছে। হ্যাঁ? আরে আমাদের সামনে মম স্বয়ংবুদাকে ফোন করে জামাই ষষ্ঠী নেমন্তন্ন করেছে। ও বর্দি, ত্রিচিয়াস ফর বর্দি, হিপ হিপ হুররে। কি হয়েছেটা কি বলো? মাম্মি টপ খেয়ে নিয়েছে। তোমার মাম্মি টপ খেয়ে নিয়েছে? ইয়েস, জামাই ষষ্ঠীতে স্বয়ংবুদাকে নিমন্ত্রণ করেছে। ইয়েস। ফোন আসছে। হ্যালো হ্যালো, জগদ্ধাত্রী বলছি বর্দি। হ্যাঁ বলো। বলছি যে মা না জামাইকে মানে স্বয়ংভূকে নিমন্ত্রণ করেছে জামাই ষষ্ঠীতে, কিন্তু কিন্তু এবার কি করবো বুঝতে পারছি না তো। কি আবার করবে? আরে বাবা, জামাই মানুষ, একটু ভাও খাও, বুঝলে? এখন একটু ভাওটাও খাও। সহজে কিন্তু রাজি হবে না। তবে হ্যাঁ, ওই নির্দিষ্ট দিনে মানে জামাই ষষ্ঠীর দিনে একটা ইয়াব বড় মাছ আর রসগোল্লার হাঁড়ি নিয়ে কিন্তু ওখানে পৌঁছে যাবে। কিন্তু বর্দি ধরা পড়ে যায় যদি? ধরা পড়বে না জগদ্ধাত্রী, একদম ধরা পড়বে না। ততদিনে যা ব্যবস্থা করেছি জল অনেক দূর গড়িয়ে যাবে, ঠিক আছে? তবে হ্যাঁ, খুব সাবধানে কিন্তু অ্যাক্টিংটা করতে হবে। বৈদেহী মুখার্জি, উৎসব মুখার্জি আর ওই উত্তরবঙ্গের দেবুর বিরুদ্ধে মেহেন্দিকে কিন্তু আমাদের এই বাজিটা জেতাতেই হবে। জগদ্ধাত্রী, আমি না স্পষ্ট একটা জিনিস দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন? স্বয়ম্ভু উৎসব পাশাপাশি বসে ষষ্ঠী খাচ্ছে। হ্যালো বর্দি, বলছি আমার একটা ফোন আসছে, আমি পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যালো, আমি কাকলি বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। পরশুদিন ফলহারিণী কালী পুজো, এই বাড়িতে বিশালভাবে সেটা উদযাপন করা হয়। দীপেন শাস্ত্রীর মতে সেই দিনই আমার শেষ রাত, আমার মৃত্যু হবে। জ্যাস, ওনার বিধান নাকি অখণ্ড। আপনি ভাববেন না, আমি ব্যবস্থা করছি। ওনার বিধানকে আমি খণ্ড খণ্ড করে দেব। আপনার গায়ে একটা আঁচও আসতে দেব না, আমি কথা দিচ্ছি আপনাকে। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না গোয়েন্দা দিদিমণি। আপনি যে কি আবল তাবল বলছেন সেটা আমার মাথায় কিছু ঢুকছে না। সে কি মাথায় ঢুকছে না? আপনি তো বিধান দিয়ে ফেলছেন, কে কখন মরবে, কে কখন বাঁচবে, কার কি হবে। আপনি আধুনিক কিরো হয়ে উঠেছেন। কিরো? সে আবার কে? সে কি, আপনি পামস্ট্রি করেন, হস্তরেখার বিশারদ, অথচ কিরোর নাম শোনেন? আমার ওইসবের প্রয়োজন পড়ে না। আমার তিলক সুন্দরী যখন ঘরে পড়ে তখন ভূত ভবিষ্যৎ বর্তমান সে সব কিছু দেখতে পায়। চুপ, একদম চুপ, একদম নাটক করবেন না। কি বলছেন? ভূত ভবিষ্যৎ বর্তমান সব দেখতে পান আপনি?
আমি জানেন তো, আমি আবার শুধু ভূতটুকুই দেখতে পাই। কি? না, শুধু ভূত বললে আবার ভুল বলা হয়। ভূতের সাথে আমি ব্রহ্মদত্তিও দেখতে পাই, তাই না শ্রী দীপেন শাস্ত্রী মহাশয়? কি হলো? কি আপনি হাত ধরলেন কেন? আপনার হাতটা এভাবে কাটলো কি করে? হাত কেটেছে? হ্যাঁ, এই দেখুন, এই দেখুন ওনার হাতটা কেটেছে। আচ্ছা শাস্ত্রী মশাই, হাত কাটলে আপনার হস্তরেখা তো কাটাকুটি খেলছে, তা হস্তরেখায় কাটাকুটি খেললে আপনার মরণটা ঠিক কবে সেই বিধান আপনি কি করে দেবেন? নাকি শাস্ত্রী মশাই আপনি অমর? মানুষের নশ্বর দেহ, সে কখনো অমর হতে পারে না। কিন্তু এই শাস্ত্র হলো অবিনশ্বর। তিলক সুন্দরী এখানে বসবে, তিলক সুন্দরী এখানে বসবে, ওইখানে বসবে তিলক সুন্দরী। সে মায়ের ভরে পড়বে, মা স্বয়ং তার উপর ভর করবে, তার মুখ থেকে মা ওই ত্রিকালদর্শী তিলক সুন্দরী সব বলবে। আরে দাঁড়িয়ে গেল, ঢাক বাজাও। জয় মা, জয় মা। জ্যাস, 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 হ্যাঁ স্যার। একটা কথা আছে। আপনি যান, কথা বলে আসুন। হ্যাঁ সারদা বলুন। জ্যাস, ওই কুকরিটা, হ্যাঁ মানে যেটা দিয়ে ভাস্কর বাবুকে খুনের চেষ্টা করা হয়েছিল। না না সারদা, অ্যাকর্ডিং টু কাকুলি দেবী ওটা দিয়ে ভাস্কর বাবুকে নয়, কাকুলি দেবীকে খুন করার চেষ্টা করা হয়েছিল। হোয়াট এভার, কিন্তু সেই কুকরিটা ফরেন্সিক ডিপার্টমেন্টের ল্যাবে পাঠিয়েছিলাম। সেখান থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে একটাই ভাস্কর বাবুর রক্ত ওখানে লেগেছিল, যেটা ওনার শরীর থেকে রক্তক্ষরণ হয়, কিন্তু আর একটা অন্য কারুর রক্ত ছিল। অন্য কারোর রক্ত? আমি মনে হয় একটু একটু বুঝতে পারছি কি কে খুনটা করার চেষ্টা করেছিল। আমি পরিষ্কার মানুষ চোখে দেখতে পাচ্ছি সাধুদা ওই দিন রাতে ঘটনাটা কি ঘটেছিল। চোখ থাকলেই সব দেখা যায় না ম্যাডাম জ্যাস সান্যাল। এই আপনি এখানে আড়ি পাচ্ছিলেন নাকি বলুন তো? আপনাকে কিন্তু আমার বেশ সন্দেহজনক লাগছে। আপনাকে আগের দিন আমি রেখেছিলাম, আপনি দরজার সামনে দাঁড়িয়েছিলেন। আমি মাঝে মাঝে দেখতে পাচ্ছি ভাস্কর বাবু
আপনি এখানে দাঁড়িয়ে আড়ি পাচ্ছিলেন? আড়ি পাতার প্রয়োজনটা কি বলুন তো? হ্যাঁ, এই ব্যাপারটা তো জলের মতো সোজা। একজন বাচ্চা ছেলেও বলে দিতে পারবে যে সেই দিন ওখানে কাকলির ঘুমানোর কথা ছিল, সেখানে আমি ঘুমিয়েছি। অতএব আততাই ভুল করে কাকলিকে মারতে গিয়ে ভুল করে আমায় মেরেছে। সিম্পল, ইজন্ট ইট? এই মিস্টার, আপনি খুব স্মার্ট সেটা আমি জানি, কিন্তু এতটাও স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না যে পুরো ইনভেস্টিগেশনটা আপনি নিজেই করে ফেলবেন। সেদিনকে বাড়ির কেউই খুন করার চেষ্টা করেছিল। বাইরে থেকে বাড়ির ভেতরে কেউ আসেনি, আর ভেতর থেকেও বাড়ির বাইরে কেউ যায়নি। এই বিষয়ে কিন্তু আমি নিঃসন্দেহ, এই বিষয়ে কিন্তু আমার কোনো সন্দেহ নেই। আর পরিবারের প্রায় মোটামুটি সবাই এটা জানতো যে সেদিন রাত্রে কাকলি দেবী ওই ঘরে না ঘুমিয়ে তার নিজের ছেলেবেলার ঘরে ঘুমাতে গিয়েছিলেন। সবাই জানে না, আমি জানতাম না। তাহলে আপনি ওই ঘরে শুলেন কেন? আমি বলেছিলাম। তাই কি বলেছিলেন আপনি? বলেছিলাম ওখানে শুতে। আর আপনি কোথায় শুয়েছিলেন? আমি ওই কাকলির পাশের ঘরে শুয়েছিলাম। বুঝলাম। আমার একটা প্রশ্নের উত্তর দিন তো সবাই। এই বাড়িতে কারোর অস্ত্র নিয়ে আগ্রহ আছে? অস্ত্র নিয়ে মানে? অস্ত্র আইন, আর্মস অ্যাক্ট, একটা মিনিমাম ইঞ্চিসের বেশি অস্ত্র বাড়িতে রাখা যায় না, অ্যালাউড না। সেটা তো জানতে হবে, সেটা তো জানতে হবে, আর্মস অ্যাক্টটা তো জানতে হবে। জ্যাস, আর্ম অ্যাক্টটা আমি অন্তত জানি। আপনি জানেন? বেশ, তাহলে আপনিই বলুন। 9 ইঞ্চি লম্বা আর 2 ইঞ্চি চওড়া, এর থেকে বড় কোনো অস্ত্র, ধারালো অস্ত্র বাড়িতে রাখা যায় না। সেটা বেআইনি, তাই তো? তো এই কুকরিটার সাইজ কত? 9 ইঞ্চের থেকে বড়। মানে দেখুন, এগুলো বেআইনি অস্ত্র, এগুলো দিয়ে মানুষ খুন করা যায় পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে, ওই কুকরিটা এই বাড়িতে কি করে এলো? সেটাই। সাধুদা, আমি সেদিন কুকরিটা খুব ভালো করে দেখেছিলাম। তার উপরে খোদাই করে দোকানের নামটা লেখা ছিল, আমি সেটাও দেখেছিলাম। কি বলছো কি তুমি? নেপালি ভাষায় লেখা ছিল। হ্যাঁ? ইয়েস। আর ওই দোকানের মালিকের নাম, ওনার পদবি ছেত্রী, ওটা লেখা ছিল। কি? সাধুদা, সেই কুকরিটা নেপাল থেকে এখানে কি করে এলো? দেখো, জাস্ট নেপালের জিনিস যে কেউ কিনতে পারে, রাস্তাঘাটে বিক্রি হচ্ছে। না সাধুদা, ওটা রাস্তাঘাট থেকে কেনার মতন নয়। আমার মনে হচ্ছে ওই অস্ত্রটা কেউ ইন্টেনশনালি ক্যারি করে। আর ওটা খোদ নেপাল থেকে এখানে এসেছিল। মিস্টার বটবেল, দেখুন, আমি এসব কিচ্ছু জানতে চাই না। আমি আপনাকে বলেছিলাম নির্ভরযোগ্য কোনো মানুষকে চাই যে আমাকে এই 2 দিন রক্ষা করবে, ব্যাস। আমি লোক জানাজানি করতে চাইনি বলে বাড়ির সামনে পুলিশ ফোর্স বসাইনি, কোনো আর্ম ফোর্স রাখিনি। আমি লোক জানাজানি করতে চাইনি। 2 দিনের জন্য এখানে এসেছিলাম, এখানে থাকবো, উইল করার আছে একটা, করবো, করে চলে যাবো, ব্যাস।
কি বললেন? আপনি উইল করবেন? হ্যাঁ, একটা উইল করব, করে চলে যাব। কিসের উইল করবেন? আছে, বললাম তো আছে। আপনি আরো গাঢ় করছেন, আরো জটিল করছেন রহস্যটাকে। আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে বলুন। আপনার সাথে কারোর কোনো রকম সমস্যা ছিল অতীতে? এমন কেউ আছে যে আপনাকে খুন করতে চায়? সেটা আপনি খুঁজে বার করুন না। মিস্টার বটব্যালের তো আপনার উপর অগাধ ভরসা। আপনি রহস্যের সমাধান করুন। জয় মা। জয় মা, জয় মা, এই ঢাক বাজাও, ঢাক বাজাও। জয় মা। ওং করলবদনাং গৌরং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং। দাঁড়াও। কি ব্যাপার? পালাচ্ছিলে কেন তুমি? পালাচ্ছিলে কেন? হাসছো তুমি? আমি তো জেনজি, আপনি তো জানেন তাই না? তা কি আপনি পারলেন? রহস্য ভেদ করতে পারলেন? তুমি জানো এর পেছনে কে আছে? আমার না ছোটবেলা থেকেই গোয়েন্দা গল্প খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি। আমার ফেভারিট ডিটেকটিভ ক্যারেক্টার ফেলুদা, শার্লক হোমস, মিস মার্পল, আর আমাদের সবার প্রিয় ব্যোমকেশ বক্সী। তা আপনি পারবেন ওনাদের মতো মিস্ট্রি সলভ করতে পারবেন? আমি মিস্ট্রি সলভ করেই থাকি। তাহলে বের করুন, আমাকে জিজ্ঞেস না করে বের করুন। শোনো, কি ত্রিলোক সুন্দরীর ঘরটা কোন দিকে? ত্রিলোক সুন্দরী? হ্যাঁ, ত্রিলোক সুন্দরী। ওনার ঘর কোথায়? নিচতলাতে। কোথায়? বাগানের দিকটাতে। ওখানেই থাকে ত্রিলোক সুন্দরী। ত্রিলোক সুন্দরী।